এত ঠান্ডায় মা মেয়ে কোথায় চললাম বলুন তো? সকাল থেকে কোনো রকমই প্ল্যান ছিল না, হঠাৎ করেই আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি পরে বলছি। আজকে না শীতের সবজি দিয়েই শুক্তো বানাচ্ছি, খুব খেতে ইচ্ছা করলো তাই। ঘরে না কাঁচকলা পেঁপে কোনোটাই ছিল না, যাই হোক ওই শীতের সবজিগুলো দিয়ে আজকে শুক্তোটা করলাম। আর তার সাথে শোল মাছ নেওয়া হয়েছিল, জ্যান্ত মাছ মিছরির বাবা কেটে দিয়ে গেছে, ওটাই আজকে আলু বেগুন দিয়ে রান্না করতে। এখানে সব রকম মশলা একটা প্যাকেটের মধ্যে ছিল, শুক্তোর মশলাটা বের করব বলে সব মশলাগুলো দেখুন পড়ে মিশে গেছে। যাই হোক কাজ একটু বাড়লো আমার আর কি। আর এদিকে আরেকজন দেখুন কি করছে, আমি যতটাই তাড়াতাড়ি গুছিয়ে ওঠার চেষ্টা করি সে ততটাই এলোমেলো করে। শীতে তো প্রচুর ডাইপার লাগছে মিছরি, তাই মিছরির পাপা একসাথে 2টো প্যাকেট ডাইপার অর্ডার দিয়েছিল আর সেটাই আজকে চলে এসেছে। আর জানেন তো আমি আগে যে মানি প্ল্যান্ট গুলো লাগিয়েছিলাম না, ওগুলো না বাড়ছিলই না, আর মাটিটাও কিরকম একটা পচা পচা হয়ে গেছিল, তাই ওটা ফেলে দিয়ে আমি নতুন করে আবার মানি প্ল্যান্ট নিয়ে এসে লাগাচ্ছি। বাড়ির কাছেই তো প্রচুর গাছ আছে, তাই ওখান থেকে তুলে এনে লাগাতে কিন্তু কোনো অসুবিধাই নেই। আর দুপুরবেলা হঠাৎ করে মনে হলো যে আজকে যাব মিছরির মামার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তো তাই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর মিছরির পাপা আমাদের সাথে যাচ্ছে না, হাফ পথ থেকে আমার বোন আমাদেরকে নিয়ে যাবে, তাই এত ঠান্ডাতেও আমরা বেরিয়ে পড়লাম। আর মিছরির বাবা আমাদেরকে অটোতে তুলে দিল, আর বাকিটা পথ মিছরির মিমেসে নিয়ে যাবে। বাইরে কিন্তু আজকেও প্রচন্ড ঠান্ডা। আর জানেন তো হঠাৎ করে গেলেই আনন্দটা বেশি হয়। সকাল থেকে জানতামই না যে আমরা যাব, কোনো রকম প্ল্যান ছাড়াই হঠাৎ করে আমরা বেরিয়ে পড়লাম। আর আজকেও সারাদিনটা এতটাই কুয়াশা ভরা, দেখে বোঝাই যাচ্ছে না এখন দুপুর না বিকেল। আমরা দুপুরেই বেরিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কারণ মিছরি ঠান্ডা লেগে যেতে পারে রাত হয়ে গেলে। মামার বাড়িতে এসে মিছরি এখন খাবে দিম্মার হাতের প্রিয় চাউমিন।